বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যা 10 নম্বর পৃষ্ঠা আর 11 নম্বর পৃষ্ঠার আমরা আলোচনা করব। তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে 10 নম্বর এবং 11 নম্বর পৃষ্ঠার যে আলোচনাগুলো আছে 1.5, 1.7 এবং একটা কাজ আছে সেই কাজ পর্যন্ত। সো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 10 নম্বরে লেখা আছে হচ্ছে 1.5-এর পূর্ণবর্গ সংখ্যা। দেখো, এই যে এখানে লেখা আছে 50/32কে লঘিষ্ঠ আকারে লিখে পাই। সো শিক্ষার্থী বন্ধু, লঘিষ্ঠ আকারে লেখা বলতে বোঝায় যে কোনো একটা সংখ্যা থাকলে সেই সংখ্যাটিকে আমরা যে কাটাকাটি করি সেই কাটাকাটি হচ্ছে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ। যেমন দেখো, এই 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 50 25 দোকানো 50 আর 32 16 দোকানো 32, এই যে অর্থাৎ এই উভয়টিকে আমরা 2 দ্বারা ভাগ করছি, তাহলে হবে আমাদের 25/16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে ওরা কি লিখছে যে 25/16 ভগ্নাংশের লব হচ্ছে 25। এই যে কাটাকাটি করার পর একটি পূর্ণ বর্গ সংখ্যা, দুইটাই কিন্তু বর্গ সংখ্যা। দেখো 5 5 25, 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25, আবার 4-এর উপর স্কোয়ার দিলে হয় 16। 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং 25/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে যদি কোনো একটা ভগ্নাংশের হর এবং লব উভয় বর্গ সংখ্যা হয় তাহলে সেটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা। তাহলে দেখো এখানে সংজ্ঞা দিচ্ছে যে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তাকেই পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। সো এখানে কিন্তু বইয়ে বলা আছে যে যদি একটা ভগ্নাংশের হর এবং লব উভয় যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কিন্তু সেটিকে বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ। যেমন লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কিন্তু হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরেও যদি সেটা ভগ্নাংশ থাকে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা থাকে, সেটাই কিন্তু তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা। যেমন এখানে দেওয়া আছে 25 আর 16। এরকম করে তুমিও বানাতে পারবা যে 9/4, এটাও কিন্তু একটি পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা, কারণ 9 হচ্ছে 3-এর বর্গ সংখ্যা আর 4 হচ্ছে 2-এর বর্গ সংখ্যা। এখন দেখো এখানে লেখা আছে যে, দেখো এখানে বলছে 1.6-এর ভগ্নাংশের বর্গমূল। তাহলে আমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা। দেখো, ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। অর্থাৎ লব এবং হরকে বর্গমূল করলে আমাদের ভাগ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 64/81 আছে, তাহলে 64-র বর্গমূল আমরা জানি 8 আর 81-র বর্গমূল 9। তাহলে আমরা লিখতে পারি 8/9। এটা খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা। 64 আর নিচে আছে আমাদের 81। তাহলে আমরা জানি 64-র উপর বর্গ দিলে আবার 81-র উপরে দুইটার উপরে যদি আলাদা আলাদা বর্গ দিই তাহলে 64-র বর্গ 8 আর 81-র বর্গ 9। এই যে এই সংখ্যাটি আসছে সেটা এখানে বলা আছে। তাহলে নির্ণয় বর্গমূল কত হবে? নির্ণয় বর্গমূল কিন্তু হবে হচ্ছে 8/9। দেখো শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ নাম্বার 6 হচ্ছে 52 সমস্ত 16-এর 9। তাহলে আমি এখানে লিখে নিছি যে এই যে 52 সমস্ত 9-এর 16। তাহলে যেহেতু আমরা এটার বর্গমূল নির্ণয় করব, তাহলে আমরা কিন্তু এটার উপর একটা বর্গ চিহ্ন দেব, রুট চিহ্ন দেব। রুট চিহ্ন দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে 52 আর 16 গুণ দিয়ে তার সাথে 9 যোগ দেব। সমস্ত আকারে থাকলে হর দ্বারা এই যে সমস্ত যেটা থাকবে সেটাকে গুণ দিয়ে উপরের সাথে লবের সাথে যোগ দিতে হয়। তাহলে যদি আমরা এটাকে গুণ করে নিই, দেখো 52 গুণ এখানে আছে হচ্ছে 16। তাহলে 52 গুণ 16 গুণ করলে হবে 832 যোগ উপরে 9। তাহলে 9 যোগ করলে দেখো 841। তাহলে আমরা যদি 841 লিখি উপরে আর নিচে হচ্ছে আমাদের 16। সো এটা আমরা লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দুইটার উপরই বর্গমূল করব। তাহলে দেখি আমাদের এটা বর্গমূল হয় কিনা। তাহলে আমরা বর্গ চিহ্ন দিয়ে যদি 841 তুলি, সমানে চাপ দিলে দেখো 29 আসে শিক্ষার্থী বন্ধুরা।
তাহলে 29। তাহলে যদি এখানে আলাদা আলাদা করে এরকম করে লিখি, দেখো এরকম করে আলাদা করে লিখে তারপরে দেখো এখানে 29 হয়, এখানে হয় 4। তাহলে যেহেতু আমাদের হর হচ্ছে ছোট, লব বড়, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি না, কারণ আমরা অপ্রকৃত ভগ্নাংশ লিখব না, আমরা প্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 দিয়ে 29কে ভাগ করব। তাহলে আমরা জানি 4 7 28। আমাদের ভাগশেষ থাকলো 1, সেই 1 ভাগশেষটা উপরে গেল আর ভাজকটা নিচে চলে গেল। সুতরাং এটাই হচ্ছে আমাদের 7 সমস্ত 1/4। এটাই হচ্ছে আমাদের বর্গমূল। দেখো তোমাদের বই কিন্তু এই যে 7 সমস্ত 1/4 আকারে লেখা আছে। তাহলে ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে গুণনকে দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর উদাহরণ করব। দেখো এর আগে কিন্তু আমরা দেখলাম যে হর এবং লব যদি উভয়ে বর্গ সংখ্যা হয় তাহলে সেটাকে কিভাবে করতে হয়। এখন যদি হর এবং লব উভয়ে যদি কোনোটাই যদি বর্গ সংখ্যা না হয় তাহলে আমরা কিভাবে করব। দেখো তো তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে, প্রথমে রুট চিহ্ন দিয়ে সমস্ত আগে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে যেহেতু 15 বর্গ না 38 বর্গ না, সেহেতু আমরা নিচের যে আমাদের হর থাকবে সে হরকে আমরা ওই হর দ্বারাই গুণ দেব। উপরে এবং নিচে লব এবং হরকে ওই একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ দেব। গুণ দিলে নিচে কিন্তু একটা বর্গ সংখ্যা চলে আসে। দেখো আমি যদি এরকম করে করি, তোমাদের বইয়ের যে অঙ্কটি সে অঙ্কটি হচ্ছে 2 সমস্ত 8 15। তাহলে প্রথমে তুমি রুট ওভার চিহ্ন দেবা, চিহ্ন দেওয়ার পর আমরা গুণ দেব। দেখো 15 দুগুণ 30, 30 আর 8 হয় 38। তাহলে আমরা লিখলাম 38 আর নিচে হচ্ছে 15। এখন যেহেতু 38 এবং 15 উভয় কোনোটাই বর্গ সংখ্যা নয়, সুতরাং আমরা নিচে যে আমাদের হর থাকবে এরকম করে গুণ দিয়ে নিচে যে আমাদের হর থাকবে সেই হরকে আমরা ডাবল গুণ দেব। ওই হর দ্বারাই ওপর এবং নিচে গুণ দিলাম। সো গুণ দেওয়ার পর আমরা একটু গুণ করে দেখি। 38 আর 15 গুণ করে নেব। ক্যালকুলেটর নিয়ে 38 এবং 15, 38 গুণ 15 গুণ করে নিলে হয় 570। তাহলে 570 হলো, আর নিচে হচ্ছে 15 15 গুণ দিয়ে দেবা। 15 15 গুণ দিলে 225। তাহলে 225 শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে 570 225। এখন আমরা এই দুইটা সংখ্যার উপর আলাদা আলাদা করে বর্গমূল চিহ্ন দিয়ে দেব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা রুট ওভার 570 তুলি, দেখো তুললে হয় আমাদের 23.8746 ইত্যাদি অনেক মান আসে। সো তোমরা যে কয়টা মান ইচ্ছা লিখে নেবা। দেখো মানগুলো লিখি 23.87467277। এবার আমরা নিচে যে আমাদের আছে রুট ওভার 225 সেটাকে তুলব। 225 দেখো 15 হয় 15, তাহলে নিচে আমাদের 15 লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটাকে ভাগ দেব। দেখো আমাদের কাছে কিন্তু তোলা আছে এই মানটা, সরি আমি কেটে দিছি। সো তুমি এরকম এই সব কটা সংখ্যা তুলতে পারো, অথবা যেহেতু আমাদের দশমিকের পরে 2-3 দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে তুমি 3টা 4টা তুলতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা এটা তুলবো আবার 23.878746 46 4টা তুলছি, ভাগ নিচে হচ্ছে 15। দেখো ভাগ 15 দিলে কত হয় 1.59। তাহলে লিখি 1.591614। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে 1.5916। তাহলে এই যে আমাদের যে সংখ্যাটি আসছে আমাদের বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা নিতে হবে 1.591। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, কিন্তু তোমাদের বই লেখা আছে দেখো 1.592। যদি দশমিকের পরে 50 সংখ্যার উপরে যায়, দেখো দশমিকের পরে কিন্তু 50 59 আছে। যদি দশমিকের পরে 50 আপ হয়ে যায়, 50-এর চেয়ে বৃহত্তর হয়ে যায়, তাহলে আমরা পরের সংখ্যার সাথে 1 যোগ করব। তাহলে দেখো আমরা যদি এরকম করে লিখি তাহলে 1.59 এই যে যেহেতু এখানে 50-এর আপ হয়ে যাচ্ছে, সুতরাং এখানে আমরা 1 যোগ করতে পারি। 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার আছে। এই যে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখো তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠার কাজটা করব। এই কাজ হচ্ছে এখানে উদাহরণ 6 নম্বরের অনুরূপ এখানে 6 যেরকম করে করা আছে সেই রকম করে এই 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর কাজ এটা করা যাবে। সো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটাকে প্রথমে তুলে এরপর রুট দেব। দেখো আমি এখানে তুলছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে তুলছি, তারপর রুট দিছি। এখন এই যে 27 আর 49 গুণ দিয়ে দেবো, তাহলে 27 গুণ 49 গুণ দিয়ে দিলাম, যোগ উপরে আছে 46 যোগ দিয়ে দিলাম। দেখো যোগ করলে হয় 1369, তাহলে লিখলাম 1369, নিচে হচ্ছে 49, বর্গ চিহ্ন আছে দিতে হবে। এখন আমরা যদি আলাদা করে দুইটার উপরেই রুট ওভার চিহ্ন দিয়ে দিই, দেখো দুইটার উপরে রুট ওভার চিহ্ন দিলে 1369, যদি আমরা এরকম দেখো রুট ওভার 1369 তুলবা, তুলে দেখো 37 হয়, তাহলে প্রথমটা 37 আর 27 49, এটা তো জানি আমরা। এখন দেখো নিচে কিন্তু হর ছোট হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা ভাগ দেব। তাহলে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে এরকম, 37 দ্বারা ভাগ দিলে শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু 5 7 35, ভাগ দিলাম, বিয়োগ করলে 2, এই 2 যাবে ওপর, ভাজকটা 7 নিচে নেমে আসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 5 সমস্ত 2 এর 7। এটাই আমাদের হচ্ছে এটার হচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 নম্বর করব। দেখো 2 নম্বর হচ্ছে 1 সমস্ত 4 এর 1 বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এই 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে এই সমস্ত ভেঙে নিতে হবে, তারপর রুট দিতে হবে। তাহলে আমরা যদি এরকম তুলি, দেখো আমি এখানে তুলতেছি 1 4 5, রুট ওভার দিয়ে তুমি সমস্ত ভেঙে নেবা, তাহলে 5 1 5 আর 4 9, তাহলে 9 ডিভাইডেড 5। এখন যেহেতু শিক্ষার্থীবৃন্দ এটাকে দেখো এর এখানে নিচে কিন্তু বর্গ সংখ্যা নেই, সুতরাং আমরা নিচে বর্গ করার জন্য এই সংখ্যাটিকে আমরা উভয় দিকে এরকম করে উভয়ে আমরা গুণ দিয়ে দেবো 5 দ্বারা। নিচে আছে 5, সেজন্য 5 দ্বারা গুণ দেবো, উপরে নিচে হর এবং লবকে 5 দ্বারা গুণ করে পাই, নিচেরটা দ্বারা গুণ দিতে হবে, উপরেরটা না। তাহলে 5 নং 45 আর 5 5 25। এখন আমরা 45কে বর্গ করব, 25কেও বর্গ করব। তাহলে 45কে বর্গ করে দেখি শিক্ষার্থী বন্ধুরা কত হয়। রুট ওভার 45, দেখো অনেকগুলো সংখ্যা আসে, 6.7082, 6.70820 ইত্যাদি। নিচে আমরা জানি 5 থাকে, 5-এর বর্গমূল হচ্ছে 25-এর বর্গমূল 5। তাহলে এখন আমরা ভাগ করব, এই সংখ্যা আমার তোলা আছে ভাগ 5। দেখো ভাগ 5 করলে দেখো 1.341 হয়, 1.341 ইত্যাদি। আর অনেক সংখ্যা আছে, যেহেতু আমাদের বলছে যে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা 1.34 পর্যন্ত করব। এখানে আর মান যোগ করা লাগবে না, কারণ এখানে তো আমাদের বলছে যে 2 ঘর পর্যন্ত, সুতরাং আমাদের হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। সো আমরা এখানে কাজ করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।